আসসালামু আলাইকুম। প্রথম পর্বের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি তাসলিমা বেগম, চিফ ইন্সট্রাক্টর আরএসসি। গত ক্লাসে আমরা রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং ফান্ডামেন্টালস, যার সাবজেক্ট কোড 67211 এর তৃতীয় চ্যাপ্টার ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের এই ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম পিএইচ ডায়াগ্রামে কিভাবে এই ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমটা থাকে সেটা তোমাদেরকে দেখাবো এবং এই পিএইচ ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। পিএইচ ডায়াগ্রাম, এই পিএইচ ডায়াগ্রামটা কি? পিএইচ মানে প্রেসার, পি মানে প্রেসার, এইচ মানে এনথালপি। ঠিক আছে? কোন অবস্থায় ওই রেফ্রিজারেন্টের প্রেসার এবং এনথালপিটার রিলেশনটাই হলো পিএইচ ডায়াগ্রামে। তো প্রেসার আমরা বুঝি, এনথালপিও তোমাদের সাথে মনে হয় নাসির সাহেব আলোচনা করছেন, তারপরও আমি একটু বলে রাখি, এনথালপি মোটামুটি এক ধরনের হিট এনার্জি বলা যায়। আর এনথালপিকে সাধারণত ওই থার্মোডাইনামিক সিস্টেমে ওই যে কোনো অবস্থায় ওই রেফ্রিজারেন্টের ইন্টারনাল এনার্জি এবং প্রেসার এবং ভলিউমের গুণফলের যোগফলটাকে এনথালপি বলা হয়। যেমন এনথালপিকে যদি ই দ্বারা বা এইচ দ্বারা প্রকাশ করা হয়, এনথালপি H is equal to E plus PV, মানে যে কোনো অবস্থায় ওই রেফ্রিজারেন্টের ইন্টারনাল এনার্জি প্লাস প্রেসার এবং ভলিউমের গুণফলের যোগফলটাই হলো এনথালপি। তো এনথালপি সম্পর্কে, এনথালপির আলাদা চ্যাপ্টার আছে এবং এনথালপি সম্পর্কে থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে নাসির সাহেব তোমাদেরকে ডিটেইলস বুঝাবে। আমি শুধু এইটুকু বলছি যে এনথালপিটা মোটামুটি কি। তো এখন আসলে আমরা এই পিএইচ ডায়াগ্রামটা বুঝবো কিভাবে। এই পিএইচ ডায়াগ্রামের এই লাইনটাকে বলা হয়, এইটুকু এই লাইনটাকে বলা হয় স্যাচুরেটেড লিকুইড লাইন। এইখান থেকে এইটুকু পর্যন্ত এই লাইনটার নাম হলো স্যাচুরেটেড লিকুইড লাইন। এইখান থেকে শুরু হয় স্যাচুরেটেড ভেপার লাইন। তো এই লাইনটার নাম হলো স্যাচুরেটেড লিকুইড লাইন, এই লাইনটার নাম হলো স্যাচুরেটেড ভেপার লাইন। আর এই রিজিয়নটা এই লাইনের এই পাশে এই রিজিয়নটার নাম হলো সাবকুল লিকুইড রিজিয়ন। আর এই লাইনের এই পাশে এই রিজিয়নটার নাম হলো সুপারহিটেড ভেপার রিজিয়ন। দ্যাট মিন্স এখানে এটুকু তরল সাবকুল, আর এখানে হলো এই রিজিয়নটা হলো ভেপার। কি ধরনের ভেপার? সুপারহিটেড ভেপার। তো সাবকুল, এই রিজিয়নটা হলো সাবকুল লিকুইড রিজিয়ন, এই রিজিয়নটা হলো সুপারহিটেড ভেপার রিজিয়ন। দ্যাট মিন্স এই লাইনে যতক্ষণ থাকবে এই লাইনটাকে বলা হয় 100% স্যাচুরেটেড লিকুইড লাইন। এই লাইনটার নাম কি? 100% স্যাচুরেটেড লিকুইড লাইন। আর এই লাইনটা হলো কি? 100% স্যাচুরেটেড ভেপার লাইন।
ঠিক আছে। তো এই যে ভিতরে যে রিজিয়নটা আমরা দেখতে পাচ্ছি এটা লিকুইড, এটা ভেপার। তার মানে ভিতরে যে রিজিয়নটা এটা অবশ্যই লিকুইড প্লাস ভেপারের মিক্সচার। এবং এইদিকে যে এই লাইনগুলি দেখা যাচ্ছে যে আস্তে আস্তে কি ভেপারের দিকে এগোচ্ছে। এই লাইনটাতে দেখা যাচ্ছে যে 90% লিকুইড, বাকি 10% ভেপার হবে। সিমিলারলি এইদিকে যদি এই লাইনটা দেখানো হয় তাহলে এই লাইনটা কি হবে 90%, কারণ অলরেডি ভেপার হয়ে গেছে। 90% ভেপার, 10% লিকুইড। লাইনগুলি যদি এইভাবে যাচ্ছে আস্তে আস্তে এইভাবে কিসের দিকে যাচ্ছে, লিকুইড টু ভেপার। সিমিলারলি যখন এই দিক থেকে এই দিকে আসবে তখন কি হচ্ছে, ছিল ভেপার, এই লাইনে যখন চলে আসবে তখন কি হয়ে যায়, লিকুইড হয়ে যায়। তার মানে ভেপার টু লিকুইড। এটুকু বুঝা গেছে? আমি আবার একটু আলোচনা করি। এই লাইনটার নাম হলো স্যাচুরেটেড লিকুইড লাইন। এখানে 100% কি লিকুইড, এজন্য এই লাইনটা হলো 100% স্যাচুরেটেড লিকুইড লাইন। আর এই লাইনটার নাম হলো স্যাচুরেটেড ভেপার লাইন। এখানে পুরোটাই ভেপার, এজন্য এই লাইনটাকে বলা হয় 100% স্যাচুরেটেড ভেপার লাইন। এই দুইটা লাইন যেখানে মিলিত হবে সেই পয়েন্টটাকে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্ট। বুঝা গেছে? আর এই অঞ্চলটা স্যাচুরেটেড লিকুইড লাইনের এই পাশে যে রিজিয়নটা, এই রিজিয়নটার নাম হলো সাবকুলড রিজিয়ন। আর স্যাচুরেটেড ভেপার লাইনের এই পাশে যে রিজিয়নটা সেটা হলো সুপারহিটেড রিজিয়ন। এর মাঝে এই লাইনগুলিকে বলা হয় কনস্ট্যান্ট টেম্পারেচার লাইন। তাহলে কনস্ট্যান্ট টেম্পারেচার লাইন কেমন, সুপারহিটেড ভেপার রিজিয়নে এইরকম থাকবে, আর লিকুইড প্লাস ভেপার মিশ্রণে এর ভিতরে এই কার্ভটার ভিতরে সে এরকম হরাইজন্টাল থাকবে। আবার যখন সাবকুল রিজিয়ন অঞ্চলে চলে আসবে তখন সে আবার এইরকম হয়ে যাবে। এখানে টেম্পারেচার যত, এখানেও টেম্পারেচার অত, এইখানেও টেম্পারেচার সেম। এটা কনস্ট্যান্ট টেম্পারেচার। তো তোমরা মোটামুটি পিএইচ ডায়াগ্রাম আরো আছে, কিন্তু এইটুকু বুঝো, এই অঞ্চলগুলি বুঝো, এই লাইনগুলি বুঝো। কনস্ট্যান্ট টেম্পারেচার লাইন, লিকুইড টু ভেপার। লিকুইড টু ভেপার আমি আবার বলতেছি, যেহেতু এটা 100% লিকুইড আর এটা যেহেতু 100% ভেপার, সেজন্য এদিকে যত আগাবে ভেপারের দিকে যাবে। আর তাহলে এটা হলো লিকুইড টু ভেপার। আবার এই দিক থেকে যখন আগাবে তখন ভেপার টু লিকুইড। যখন কোনো রেফ্রিজারেন্টকে বলা হয় 0.1, দ্যাট মিন্স 10% সে কি অবশ্যই 10% ভেপার এবং 90% কি লিকুইড বাই মাস, মানে ভর, ওজন হিসেবে। আবার যদি এটাকে বলা হয় 0.9, তখন সে কি 90% কি ভেপার, 10% লিকুইড বাই মাস, মানে ওজন হিসেবে। তো মোটামুটি পিএইচ ডায়াগ্রাম সম্পর্কে ধারণা হয়েছে। এখন আসো
এই পিএইচ ডায়াগ্রামে কিভাবে আমরা যে গত ক্লাসে ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম সম্পর্কে আলোচনা করেছিলাম, এই ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমটা কিভাবে এই পিএইচ ডায়াগ্রামে থাকে দেখো। আমরা ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমে মোটামুটি চারটা কম্পোনেন্টস, চারটা প্রধান যে মেইন কম্পোনেন্টস, সেই চারটা মেইন কম্পোনেন্ট সম্পর্কে জেনেছিলাম এবং এদের কাজ সম্পর্কেও জেনেছিলাম। চারটা মেইন কম্পোনেন্টস কি? ইভাপোরেটর, কম্প্রেসর, কন্ডেন্সার, এক্সপানশন ডিভাইস। তো ইভাপোরেটরে কি হয়, কম্প্রেসরে কি হয়, কন্ডেন্সারে কি হয়, এক্সপানশন ডিভাইসে কি হয়, এটা তোমাদের মনে আছে আশা করি। তারপর আমি আজকে আবার একটু বলবো। ইভাপোরেশন মানে বাষ্পায়ন, আর কম্প্রেসরে কি হয়, কম্প্রেশন বা সংকোচন হয়। কন্ডেন্সারে কি হয়, কন্ডেনসেশন বা ঘনীভূত হয়। আর এক্সপানশন ডিভাইসে কি হয়, প্রেসার ফল করে সেখানে কি হয়, সেটা রেফ্রিজারেন্টকে কন্ট্রোল করে এবং রেফ্রিজারেন্টের কে সেটাকে বলা হয় রেফ্রিজারেন্ট কন্ট্রোল ডিভাইস, আরেকটা না। তো ইভাপোরেশন, আমি কম্প্রেশন থেকে শুরু করি, কম্প্রেসর থেকে শুরু করি। কম্প্রেসরে আমরা গত ক্লাসে দেখেছি কম্প্রেসরে কি যায়, লো টেম্পারেচার এবং লো প্রেসার, লো টেম্পারেচার এবং লো প্রেসার কি যাচ্ছে কম্প্রেসরে, ভেপার। মনে আছে সবাই? কম্প্রেসরে যাচ্ছে লো টেম্পারেচার এবং লো প্রেসারের ভেপার কি, রেফ্রিজারেন্ট। তো পিএইচ ডায়াগ্রামে আমরা জানি এটা হলো কি লাইন, স্যাচুরেটেড লিকুইড লাইন। আর এটা হলো কি, স্যাচুরেটেড ভেপার লাইন। ঠিক আছে, এই যে এখানে আমরা যে দেখেছি এই লাইনটা হলো স্যাচুরেটেড লিকুইড লাইন, আর এই লাইনটা হলো স্যাচুরেটেড ভেপার লাইন। 100% স্যাচুরেটেড ভেপার, আর এটা হলো 100% স্যাচুরেটেড লিকুইড। তো কম্প্রেসরে আমাদের রেফ্রিজারেন্টের কি অবস্থা থাকে, কম্প্রেসরে ইন যেটা, কম্প্রেসরে ইন সাকশন যেটা বলে, কি হচ্ছে সেখানে লো টেম্পারেচার এবং লো প্রেসারে ভেপারটা যাচ্ছে। এইটা হলো কম্প্রেসরের স্টার্ট পয়েন্ট, বা এটা হলো কম্প্রেসর। এখানে ইন হচ্ছে রেফ্রিজারেন্ট কি অবস্থায় ইন হচ্ছে, লো প্রেসার এবং লো টেম্পারেচারে কি ভেপার। তো ইনলেটে হচ্ছে লো টেম্পারেচার এবং লো প্রেসারে ভেপার। এখানে আমরা দেখতেছি টেম্পারেচার লো, ঠিক আছে, প্রেসারও লো, আর এনথালপি মানে এক ধরনের হিট এনার্জি। তো এখানে দেখা যাচ্ছে যে টেম্পারেচারও লো। তো কম্প্রেসরে যাওয়ার পরে এটা কম্প্রেসড হয় বা সংকুচিত হয়। সংকুচিত হওয়ার পর এটার অবস্থা কি হয়, রেফ্রিজারেন্ট তখন কি হয়, টেম্পারেচার এবং প্রেসার উভয়ই পরিবর্তিত হয়। তখন হাই টেম্পারেচার এবং হাই প্রেসারে এটা কনভার্ট হয়। হাই টেম্পারেচার এবং হাই প্রেসার যখন হয় তখন ওই সুপার স্যাচুরেটেড ভেপারটা তখন কি হয়ে যায়, সুপার হিটেড ভেপার হয়ে যায়। বুঝা গেছে? টেম্পারেচার বাড়লো না, এই যে ছিল 1 H1 অবস্থা, এখন হয়েছে কি H2, মানে এইটুকু তাপমাত্রা, এইটুকু টেম্পারেচার বাড়ছে। আর কি হয়েছে, প্রেসার কতটুকু বাড়ছে, ছিল এখানে যদি P1 ধরা হয়, P মানে
প্রেসার এটা যদি P1 ধরা হয় আর PC মানে কনডেন্সারের প্রেসার এটা যদি P2 ধরা হয়, তাহলে কি অবস্থা? প্রেসার P1 থেকে P2 তে কি হলো? রাইজ করলো, বেড়ে গেল, হাই প্রেসার। তাহলে আমরা দেখতেছি কম্প্রেসরে কি হলো? কম্প্রেস হয়ে সংকুচিত হয়ে কি হলো? টেম্পারেচার এবং প্রেসার দুইটাই বাড়লো, বেড়ে কি হলো? সুপার হিটেড রিজিয়ন। এই রিজিয়নটার নাম কি হলো? সুপার হিটেড ভেপার রিজিয়ন। তো সুপার হিটেড ভেপার রিজিয়নে চলে আসলো, বুঝা গেছে সবাই? তো নেক্সট কম্প্রেসর থেকে আমরা পাচ্ছি হাই টেম্পারেচার এবং হাই প্রেসার কি ভেপার। কি ভেপার? সুপার হিটেড। এই সুপার হিটেড ভেপার যখন কনডেন্সারে যায় সেখানে দেখা যায় যে তাপ বর্জন করে। কনডেন্সারে আমরা জানি, গত ক্লাসে আমি বলেছি কনডেন্সারে কিভাবে ঠান্ডা হয়, ওই ভেপারটা কিভাবে তরলে পরিণত হয়। কনডেন্সারের কাজ হলো কনডেনসেশন মানে ঘনীভূতকরণ। সে কিভাবে ঘনীভূত করে? কোনো ছোট ছোট ইউনিটে কোনো ফ্যান আর বড় বড় ইউনিটে কি হয়? ব্রাইন সলিউশনে সে হিট বর্জন করে আর ফ্যান কয়েলের মাধ্যমে হিটটাকে বাইরে ট্রান্সফার করে। তখন দেখা যায় রেফ্রিজারেন্ট যখন হিটটা বাইরে ট্রান্সফার করে তখন এই রেফ্রিজারেন্ট ভেপারটা কি হয়ে যায়? তরলে পরিণত হয়ে যায়। এর প্রেসারে কিন্তু কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র টেম্পারেচারের পরিবর্তন হয়। সেটা কি হয়? ছিল টেম্পারেচারের পরিবর্তন হয়। এই যে দেখো, আমি আগেই বলেছি এটা হলো কনস্ট্যান্ট টেম্পারেচার লাইন। ঠিক আছে, এই যে এখানে দেখাইছিলাম এই লাইনগুলি হলো এই লাইনগুলি হলো কনস্ট্যান্ট টেম্পারেচার লাইন। দেখো কম্প্রেসর থেকে যখন কি এই কার্ভ ই করলো, এই কম্প্রেসর থেকে বের হয়ে যখন এই কার্ভ স্পর্শ করলো, এর আগ পর্যন্ত সে কিন্তু টেম্পারেচার কি হয়েছে? হ্রাস পাইছে। টেম্পারেচার কমলো না, এনথালপি কমা মানে টেম্পারেচার বা তাপমাত্রা কমা। এরপরে সে একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে চলে আসছে। তোমাদের কি বলে সেন্সিবল হিট, ল্যাটেন্ট হিট নাসির সাহেব হয়তো আলোচনা করছেন বা করবে। তো এখানে সেই ঘটনাটা ঘটছে যে এইখান থেকে এইটুকু হলো তোমাদের সেন্সিবল হিট মানে বাংলা যেটা বলে অনুমেয় তাপ, আর ল্যাটেন্ট হিট মানে সুপ্ত তাপ। সুপ্ত তাপ যখন কি হয়? যখন কোনো পদার্থের অবস্থা তাপমাত্রার পরিবর্তন না হয়, যদি অবস্থার পরিবর্তন হয় তখন সেটা হলো সেন্সিবল হিট। এটা হলো সেন্সিবল অবস্থার ঠিক আছে। সে কি করলো? তাপমাত্রার পরিবর্তন ঘটাচ্ছে কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয় না, সেজন্য এটাকে বলা হয় সেন্সিবল হিট। এবং নেক্সটে দেখা গেছে এটা হলো কি ভেপার, স্যাচুরেটেড ভেপার লাইন। এই স্যাচুরেটেড ভেপার লাইন থেকে যখন স্যাচুরেটেড লিকুইড লাইনে আসলো তখন দেখা গেল যে এটা কিন্তু কনস্ট্যান্ট টেম্পারেচারের লাইন। যখন এই রিজিয়নটার ভিতরে চলে
চলে আসছে তখন এই হরাইজন্টাল লাইনটা অবশ্যই কনস্ট্যান্ট টেম্পারেচার লাইন। দ্যাট মিন্স এখানে টেম্পারেচার যায়, এখানেও টেম্পারেচার তাই। তার মানে এই টেম্পারেচারের বা তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটে নাই, কিন্তু কিসের পরিবর্তন ঘটেছে? অবস্থা। এখানে ছিল কি? ভেপার, তাই না? আর এখানে হলো কি? লিকুইড। তাহলে কনডেন্সারে কি হয়? কিছুটা কি এই যে এখান থেকে এইটুকু সেটি করে সুপ্ত তাপ বর্জনের মাধ্যমে সেটি করলো এই অঞ্চল থেকে এই 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 অবস্থা থেকে এই অবস্থায়, মানে ভেপার থেকে কি লিকুইড ফর্মে চলে আসে। এখান থেকে এখানে যখন আসতেছে সে আস্তে আস্তে কি হচ্ছে? লিকুইড থেকে ভেপার থেকে লিকুইড হয়ে গেল। বুঝা গেছে সবাই? তো এইটুকু হলো সেন্সিবল হিট, অনুমেয় তাপ, আর এইটুকু হলো ল্যাটেন্ট হিট। তো এইটাকে বলা হয় ল্যাটেন্ট হিট অফ কনডেনসেশন। বুঝা গেছে? তো নেক্সট এইখানে যখন আসলো তখন এখানে পুরোপুরি কি হয়ে গেল? আবার কি 100% কিসে চলে আসলো? স্যাচুরেটেড লিকুইড লাইন। দ্যাট মিন্স এখানে সে পুরোপুরি লিকুইড। ঠিক আছে? তো কনডেন্সার থেকে এখন তাহলে আমরা পাচ্ছি কি? আমাদের তাপমাত্রা ফল করলো, প্রেসার কি একই ছিল, তাই না? কম্প্রেসর থেকে যা ছিল যে প্রেসার P2, তার মানে P2 মানে P2 সমান P3, আর তাপমাত্রা কিন্তু সমান না, তাপমাত্রা কিন্তু কমে গেছে। তো কনডেন্সার থেকে আমরা পাচ্ছি, গত ক্লাসেও আমি দেখাইছি যে হাই প্রেসার, প্রেসার যা ছিল তাই, হাই প্রেসার এবং হাই প্রেসার এবং হাই প্রেসার এবং হাই টেম্পারেচারে লো টেম্পারেচার, হাই প্রেসার এবং লো টেম্পারেচারে কি পাচ্ছি? লিকুইড, তাই না? কম্প্রেসরের থেকে কি বের হলো? হাই টেম্পারেচার আর হাই প্রেসারের সুপারহিটেড ভেপার। আর কনডেন্সার থেকে কি পেলাম? হাই প্রেসার এবং লো টেম্পারেচারে লিকুইড, স্যাচুরেটেড লিকুইড, স্যাচুরেটেড। ঠিক আছে? নেক্সট যখন এক্সপানশন ডিভাইসে গেল এই রেফ্রিজারেটর, তখন দেখা গেল প্রেসার পুরোপুরি ফল করলো। ঠিক আছে? কম্প্রেসরে যেই প্রেসারে গেল, যেই প্রেসারে কম্প্রেসরে ইন হয়েছে, সেই প্রেসারে এক্সপানশন ডিভাইস থেকে বের হলো, তাই না? এই যে সরাসরি প্রেসার ফল। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, তোমরা লক্ষ্য করো, এই কিন্তু এইখানে চলে আসছে, এই রিজিয়ন এখানে পুরোপুরি স্যাচুরেটেড কোন অঞ্চলে ছিল, কোন লাইনে ছিল? স্যাচুরেটেড লিকুইড লাইন। এখন আসছে কোথায়? কিন্তু এখন কিছুটা ভেপার হয়েছে, তাই না? এইখানে থাকা অবস্থায় কি পুরোপুরি লিকুইড, আর এইখানে চলে আসা মানে কিছুটা ভেপার। দ্যাট মিন্স ধরে নেওয়া যায় যে কি 10%, ধরে নেওয়া হয় 10% কি ভেপার হয়ে যায়, আর বাকি 90% কি লিকুইড। তো ইভাপোরেশনে যখন ইন করে, ইভাপোরেশনের ইন করায় যখন, তখন সে কিছুটা কি পুরোপুরি আর লিকুইড থাকে না, কি থাকে? কিছুটা ভেপার হয়। বুঝা গেছে? সবাই বুঝতে পারছো? এই পিএইচ ডায়াগ্রাম থেকে বোঝা যাচ্ছে যে এই অবস্থা যখন সে আসে, এই 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 লাইনে যখন থাকতো তখন বুঝে নেওয়া যায় যে এটা লিকুইড অবস্থা আছে। এখন যেহেতু লাইনটা এরকম হয়ে গেছে, এটা বোঝা যায় যে এখানে 90% লিকুইড, 10% ভেপার মোটামুটি। তো ইভাপোরেটরে কি পাচ্ছি আমরা? এক্সপানশন ডিভাইস থেকে কি পাচ্ছি? লো টেম্পারেচার, আর ঠিক এতক্ষণ ছিল হাই প্রেসার, কিন্তু ইভাপোরেটর এক্সপানশন ডিভাইসে কি হয়েছে? প্রেসার ফল করে লো প্রেসার হয়েছে। লো প্রেসার এবং লো টেম্পারেচারে কি পাচ্ছি? কি যাচ্ছে ইভাপোরেটরে? লিকুইড আর কিছুটা ভেপার। পুরোপুরি লিকুইড না, লিকুইড প্লাস কিছু ভেপার। বুঝতে পারছো সবাই? তাহলে ইভাপোরেটরে কি যাচ্ছে? পুরোপুরি লিকুইড, কিছুটা ভেপার, আর সম্পূর্ণটাই
খাবার বা যাই রাখা হয় সেখান থেকে বা ওই বাতাস থেকে ওই এনভায়রনমেন্ট থেকে তাপ নিয়ে আবদ্ধ স্থান থেকে তাপ নিয়ে ওই রেফ্রিজারেন্ট কি হয়, এই ভ্যাপার লিকুইড রেফ্রিজারেন্ট আস্তে আস্তে কি হয়, ভ্যাপারে পরিণত হয়। দেখো তোমরা এখানে 10% ভ্যাপার ছিল, সে আস্তে আস্তে এইভাবে যাচ্ছে, যেতে যেতে এই লাইনে চলে আসছে। এই লাইনে চলে আসা মানে সে 100% কি হলো, ভ্যাপার হয়ে গেল। আগে ছিল লিকুইড এবং এই লাইনে যখন চলে আসে তখন কিছু হয় 100% ভ্যাপার হয়ে যায় এবং এইটুকুকে বলা হয় ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন। এইটুকু কি হলো, তোমাদের সাথে নাসির সাহেব এই ল্যাটেন্ট হিট সম্পর্কে ডিটেইলস আলোচনা করবে। কয়েক ধরনের ল্যাটেন্ট হিট, 4 ধরনের, আমি 2 ধরনের বললাম। একটা হলো ল্যাটেন্ট হিট অফ কনডেনসেশন আর একটা হলো ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন, মানে সুপ্ত তাপ ত্যাগের মাধ্যমে। দেখো এখানে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না। এই অঞ্চলে আমি আগেও বলেছি যে এই যে হরাইজন্টাল লাইনগুলো এগুলো কনস্ট্যান্ট টেম্পারেচার লাইন, মানে তাপের কোনো পরিবর্তন হয় না। এটাও হরাইজন্টাল লাইন মানে কনস্ট্যান্ট টেম্পারেচার লাইন। তো এখানে যেই হিট তাপমাত্রা যত থাকে এখানে তাপমাত্রা অতই, কিন্তু তার শুধু অবস্থার পরিবর্তন হচ্ছে, সেটা হলো ছিল লিকুইড, হলো 100% ভ্যাপার। তাইলে যেহেতু শুধু অবস্থার পরিবর্তন হচ্ছে, তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, তাইলে এই হিটটা, এই যে হিটটা বর্জন করছে সেটাকে বলা হয় ল্যাটেন্ট হিট অফ ইভাপোরেশন। তো এই কি সুপ্ততা ত্যাগের মাধ্যমে, সুপ্ততা বর্জনের মাধ্যমে সে কি করলো, এটা গ্রহণ, সুপ্ততা গ্রহণের মাধ্যমে সে কি হলো, ভ্যাপারে পরিণত হলো এবং আবার কি হলো, সেই ভ্যাপারে পরিণত হওয়ার পরে আবার কি হলো, সেই কম্প্রেসরে চলে আসলো, আর কম্প্রেসর চলে আসে আবার সেই আগের সাইকেলে। ঠিক আছে, মোটামুটি এইটুকু বুঝে গেছে পিএইচ ডায়াগ্রাম কি এবং এই পিএইচ ডায়াগ্রামে কিভাবে ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম কাজ করে, ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম পিএইচ ডায়াগ্রামে কিভাবে কাজ করে সেটা তোমাদের দেখানো হলো। তোমাদের বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টস বক্সে লিখে জানাবে, পরবর্তীতে আমি বোঝানোর চেষ্টা করব। আজকে এইটুকুই। তোমরা অবশ্যই এই পিএইচ ডায়াগ্রাম, আমি আবার বলতেছি, এই পিএইচ ডায়াগ্রাম এবং এই পিএইচ ডায়াগ্রামের ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমটা অবশ্যই ভালোভাবে বুঝবে এবং বারবার এটা দেখার চেষ্টা করবে কিভাবে এটা হলো, বুঝবে। এরপর তোমাদের নেক্সট আমি ভ্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আজকে এইটুকুই। তোমরা যখন ঘর থেকে বের হবে, এই কোভিডকালীন সময়ে যখন বাইরে বের হবে, অবশ্যই মাস্ক পরিধান করবে এবং নিরাপদ দূরত্ব বজায় রাখবে। এই বলে আমি শেষ করছি আজকের লেকচার।